জ্যোতির্ময়ের বসানো হাইমাস লাইট রয়েছে, কিন্তু তবুও এলাকা অন্ধকারময়। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উদ্বোধন করা তার সাংসদ তহবিল থেকে বড় বড় হাইমাস লাইট রয়েছে, কিন্তু তবুও অন্ধকারময় এলাকা। হ্যাঁ, এরকমই চিত্র এক জায়গায় নয়, পুরুলিয়া জেলার একাধিক জায়গায় সাংসদ তহবিল থেকে এলাকা উন্নয়নের জন্য বিভিন্ন জায়গাতে হাইমাস লাইট বসানো হয়েছিল বিভিন্ন সময়ে। কিন্তু আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে, যে ছবি উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন রূপসী বাংলা মিডিয়ার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সাংসদ তহবিল থেকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো উদ্বোধন করেছিলেন হাইমাস লাইট, এবং সেই সমস্ত হাইমাস লাইট এখন সম্পূর্ণ অকেজো অবস্থায় পড়ে রয়েছে। লাইট বসানোর পরেও এখন সেই এলাকা অন্ধকার। কোথাকার চিত্র? পুরুলিয়া জেলার একাধিক জায়গায় এই চিত্র। প্রথমত আপনাদের বলে রাখি, আজকে যে ছবিটি দেখাচ্ছি পুঞ্চা ব্লকের আজকে যে ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি পুঞ্চা ব্লকের তথা কেন্দা থানার কুরুকতোপা মোড়ে। এখানে সাংসদ তহবিল থেকে একটি হাইমাস লাইট বসানো হয়েছিল। উদ্বোধনের পর বেশ কিছুদিন আলো জ্বললেও তারপরে কিন্তু সেই আলো বন্ধ হয়ে যায়। এখন সেই হাইমাস লাইট সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এলাকা পুরো অন্ধকারময়। অপরদিকে সেই কুরুকতুপা মোড়েই আরো একটি হাইমাস লাইট বসানো হয়েছিল মানবাজার 1 নম্বর পঞ্চায়েত সমিতির, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত মানবাজার 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে। সেই লাইটটিও কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। কি বলছেন সেখানকার মানুষজন? দুটো হাইমাস লাইট, অথচ সেই সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। এলাকা সন্ধ্যের পরে নেমে আসে অন্ধকার। তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বড় বড় হাইমাস লাইট বসানোর কি প্রয়োজনীয়তা ছিল? আপনারা শুনুন, কুরুকতুপা এলাকায় যে হাইমাস লাইটের সমস্যা রয়েছে, এলাকা যে এখনো অন্ধকার, এত বড় বড় হাইমাস লাইট বসানোর পরেও সেই এলাকার মানুষজন কি বলছেন শুনুন একবার। দেখুন, এগুলো আমাদের দুটো দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছিল ওইখানে আমাদের কালিম মোড়ের সামনে, ওটা আমাদের এই সরকার পিরিয়ড দেওয়া হয়েছিল। দিন কতক জ্বলার পরে কিন্তু ওগুলো নষ্ট হয়ে গেছে, আর রিপেয়ারিংও হয়নি, আর কিছু নাই। আর এই যে এইটা আছে আমাদের এমপি ফান্ড থেকে দেওয়া আছে, মাননীয় এমপি মহাশয়ের নামও ব্লক করা আছে, কিন্তু এটা প্রথম থেকেই কোনো কানেকশন হয়নি। আমরা জানতে পারিনি এলাকার লোক হিসাবে এগুলো সৌন্দর্যের জন্য, না লাইটের জন্য, অন্ধকার দূরীকরণ করার জন্য, না জনগণের জন্য, আমরা এটা বুঝতে পারি নাই। এটা তো অনেক জায়গাপত্র খরচ করে এটা করা হয়েছে, আমরা জায়গাও দিয়েছি মোড়ের লোকে, কিন্তু মাননীয় এমপি মহাশয়ের নাম ফলক বস্তু করা হয়েছে, কিন্তু একবার জ্বলিয়েছিল। জ্বলার পরে কিন্তু আমরা এটা কিন্তু করার মনে নষ্ট হয়ে গেছে, কী হয়েছে, কোনো জ্বলা নাই, কিন্তু এটা কোনো ফলক নাই। কোন ঠিকাদার আন্ডারে করেছিল, একবার ঠিকাদার মশাই এসেছিলেন, আমরা বলেছিলাম ওনাকে, কিন্তু উনি চলে গেছেন আর ফিরে আসেন নাই। এই আর এটা কি এলাকার পঞ্চায়েত থেকে কি কোনো সুরার ব্যবস্থা করা হয়নি ওটা? কোনটা? আর না, একটা পঞ্চায়েত থেকে মনে হয় সেরকম উদ্যোগ নেওয়া হয়নি। আজকে তো হইতো। আপনি কি বলবেন? আমি বলবো এগুলো যাতে, যেহেতু দুটো লাইটের ব্যাপার, লাইট জ্বলা দরকার, এলাকার যাতে সুবিধা হবে, অন্ধকার থেকে আলোয় থাকবো আমরা। হ্যাঁ, দুটো অন্ধকারই আছে। কিছুদিন জ্বলেছিল একটা লাইট, তারপর একটা প্রথম থেকেই জ্বলেছে। দুটো লাইট দেওয়া হয়েছে। কোনটা জ্বলেছিল? ও মোড়টার সামনেটা জ্বলেছিল, আর কিন্তু এই সামনেটা এটা জ্বলে, এটা প্রথম থেকেই জ্বলেনি, প্রথম থেকে অন্ধকার আছে। তো আপনি কি বলবেন? কানেকশন দেওয়া হয়েছে। তো ওটা বললে জানি না কী কারণে দিয়েছে, অন্ধকারে রাখার জন্য দিয়েছে না দেখাবার জন্য দিয়েছে, কিছু ওইটা বুঝে উঠতে পারি না। আপনারা শুনলেন কুরুকতুপা মোড় এলাকার সাধারণ মানুষজন কি বলছেন। তারা বলছেন যে এই বড় বড় হাইমাস লাইট বসানো হয়েছে, অথচ আলো জ্বলে না, আলো কেউ পায় না। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এখানে এই হাইমাস লাইট বসিয়েছিলেন, এবং আরেকটি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও বসানো হয়েছিল। দুটো লাইটই এখন বন্ধ হয়ে রয়েছে। সন্ধে হলে অন্ধকার নেমে আসে। তাহলে কিসের জন্য এই লাইটগুলি বসানো হয়েছিল? এর কিছুদিন আগেও আমরা আরো একটি খবর সম্প্রচার করেছিলাম রাজনোয়াগড় এলাকায়। রাজনোয়াগড় এলাকাতেও এই ধরনের একটি হাইমাস লাইট উদ্বোধন করেছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পাশাপাশি
বাগমুন্ডিতেও একটি আমরা খবর সম্প্রচার করেছিলাম যে বাগমুন্ডিতেও একটি হাইমাস লাইট সাংসদ তহবিল থেকে বসানো হয়েছিল, কিন্তু তাতেও এখন অন্ধকার আর আলো জ্বলে না। তাহলে কেন জ্বলে না? কারণ হিসেবে যেটুকু জানা যাচ্ছে, এই হাইমাস লাইটগুলি বসানো হয়েছিল এবং যেটি বৈদ্যুতিন সংযোগের মাধ্যমে, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই লাইটগুলি জ্বলার কথা ছিল, কিন্তু তার ইলেকট্রিক বিল কে দেবে? বিদ্যুৎ সরবরাহ কিভাবে হবে? তার কোনো পরিকল্পনা নেই, যার ফলে উদ্বোধনের পর থেকেই বেশ কিছুদিন আলো জ্বললেও এরকম একাধিক জায়গার হাইমাস লাইট বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং এলাকা অন্ধকারময় হয়ে রয়েছে। তাহলে কি এগুলো লোক দেখানো, ভোটের জন্য ললিপপ, নাকি অন্য কিছু? জবাব দেবে সাধারণ মানুষ আগামী নির্বাচনে। এখন দেখার বিষয় যে একদিকে যেমন রাজ্য সরকার উন্নয়নের পাঁচালী প্রচার করছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদের এলাকায় গিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বরা এসে তাদের ভুল ত্রুটি ধরছেন। এই ধরুন, যদি মানবাজারের কথাই ধরুন, বেশ কিছুদিন আগে অভিনেতা রুদ্রনীল ঘোষ মানবাজারে ভাঙা ব্রিজের সামনে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বললেন যে মন্ত্রী সেখানে ব্রিজটা করতে পারেননি। দীর্ঘদিন ধরে মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিভিন্ন কাজের ব্যর্থতার চিত্র তিনি তুলে ধরেছেন। তাহলে সাংসদের বসানো হাইমাস লাইট যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেগুলো নিয়ে তিনি কোনো কথা বলেননি। অপরদিকে বাগমুন্ডিতেও যদি আমরা দেখি, সেখানে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় একেবারে যে অযোধ্যা পাহাড়ের যে খারাপ রাস্তা, সেই রাস্তার সামনে বসে সাংবাদিক সম্মেলন করে বাগমুন্ডি এলাকার অনুন্নয়নের চিত্র তুলে ধরেছেন। ঠিক কথা, কিন্তু এই যে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অর্থানুকূল্যে তার সাংসদ তহবিল থেকে পুরুলিয়া জেলার বহু জায়গায় যে হাইমাস লাইট বসানো হয়েছে, সেই লাইটগুলো থাকা সত্ত্বেও এলাকা যে আজ অন্ধকারময়, সেই নিয়ে তারা কোনো কথা বলেননি। এখন দেখার বিষয়, এই লাইটগুলো কি আবার জ্বলে উঠবে? এই লাইট থেকে কি জ্যোতি বেরোবে? এই যে বন্ধ হয়ে থাকা হাইমাস লাইট থেকে কি জ্যোতি বেরোবে? তার অপেক্ষায় রয়েছে পুরুলিয়াবাসী, নাকি এভাবেই পড়ে থাকবে? তবে হ্যাঁ, পুরুলিয়াবাসীর প্রত্যাশা, আশা, কারণ এর আগে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন সেখানেও তারা বলেছেন যে তাদের দাবি এই লাইটগুলো যেন আবার জ্বলে ওঠে, এই লাইটগুলো থেকে যেন আবার জ্যোতি বেরোয়, এই লাইটগুলো থেকে যেন এলাকা আলোকিত হয়, এরকমটাই দাবি করছে জেলার মানুষজন। আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া এই ধরনের আরো অন্যান্য খবরের আপডেট পেতে।